আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততার পেরেশানি থেকে মুক্ত করে উত্তম রূপে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলা মস্তবর হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে এ পর্যন্ত পৌঁছেছেন। এটা আমার আপনার জন্য বহুত বড় এক নিয়ামত। আমার আপনার মাঝে যে মাসটি অতিবাহিত হইতেছে সেটা হলো শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শাবান মাসকে গণনা করো, শাবান মাসের হিসাব রাখো। শাবান মাসের কত দিন গেল, আজকে কত তারিখ, এটা সুন্নাহ। কেন হিসাব রাখবা, কেন গণনা করবা? সামনে যে একটা মাস আসতেছে, শাহরুন আযীমুন, বিরাট সম্মানিত মুবারক এক মাস যে সামনে আসতেছে, ওই মাসটা কখন আগমন ঘটলো এটা যেন তোমরা বুঝতে পারো, একটা দিন যেন ছুটে না যায়। এই জন্য তোমরা কি শাবান মাসকে গণনা করো, আজকে কত দিন, কত তারিখ, যেন ওই মাসটাকে তোমরা স্বাগতম জানায় গ্রহণ করতে তোমাদের জন্য যেন সহজ হয়। এই জন্য শাবান মাসের সংখ্যা, শাবান মাসের হিসাব এটা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবায়ে কেরাম রজব থেকেই গণনা শুরু করতেন। আজকে রজবের কত তারিখ, রমজানের কত দিন আছে, হিসাব করতেন। যে জিনিস যত দামি, যে ব্যক্তি যত দামি, তাকে স্বাগতম জানানোর জন্য, তাকে প্রটোকল দেওয়ার জন্য, তাকে ইস্তেকবাল করার জন্য তত বড় আয়োজন করা হয়, জাঁকজমকপূর্ণ আঞ্জাম দেওয়া হয়। ওই ব্যক্তিকে গ্রহণ করার জন্য, স্বাগতম জানায় বরণ করার জন্য ওইরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়। যে কাজের পূর্ব প্রস্তুতি যত বেশি হবে, সুন্দর হবে, তো ওই কাজটাও তত বেশি সুন্দর হয়। আমরা যে কাজটা করি না কেন, দুনিয়ার লাইনে হোক, ওই কাজ করার আগে আমি কত পরিকল্পনা করি, কত প্রস্তুতি নেই, কত প্ল্যান করি। 5 তলা বিল্ডিং করব, এর আগে থেকে আমি কত প্ল্যান করতেছি, কত পরামর্শ করতেছি, ইঞ্জিনিয়ার এর দ্বারস্থ হয়েছি। আমি ড্রয়িং করে কিভাবে কি হবে না হবে আমি একটা পূর্ব থেকেই আমার অর্থ জমা করে পরিকল্পনা করে তারপর আমি ওই কাজে হাত দিই। কেন? যেন আমার কাজটা সাকসেস হয়, সুন্দর হয়। বিবাহ শাদীর লাইনে আমি বিবাহ করব, আমার পূর্ব একটা পরিকল্পনা থাকে, প্রস্তুতি থাকে, বরেরও থাকে, বরের বাবা মারও প্রস্তুতি, পুরো আত্মীয় স্বজন সবার একটা প্রস্তুতি থাকে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান রজব মাস আসতো, সাহাবায়ে কেরামকে বলতেন প্রস্তুতি নাও, প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি? তোমাদের সামনে এমন এক মাস আসতেছে, শাহরুন মুবারাকুন, যে মুবারকপূর্ণ এক মাস তোমাদের সামনে আসতেছে, বড় বরকতপূর্ণ মাস। আগে থেকে প্রস্তুতি নাও, ওই মাসের এক একটা সেকেন্ড সময় যেন তোমার হাত থেকে ছুটে না যায়। এক একটা মুহূর্ত, এক একটা সময়, রমজান মাসের এক একটা মুহূর্ত সময় এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সেকেন্ড সেকেন্ড দামি বুঝাইছে। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিখ্যাত কিতাবের ভিতরে চমৎকার কথা বলছে, চমৎকার এক কথা বলছে যে রমজান মাসের এক একটা সেকেন্ড সময়, এক একটা মুহূর্ত সময় রমজানের বাহিরে 70,000 বছর চাইতে বেশি দাম। এক একটা মুহূর্ত, দিনে রাত্রে এক একটা মুহূর্ত সময় এত দামি। এই জন্য সাহাবায়ে কেরামকে ওরকম ভাবে প্রস্তুত করতেন।
সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল প্রস্তুত করা উদ্দেশ্য না, শুধু কিয়ামত পর্যন্ত যত আনে ওলা উম্মত পৃথিবীতে আসবে সমস্ত উম্মতকে সাহাবাই কেরামকে প্রস্তুতির উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আল্লাহ রাসূল বুঝাইতেছে। আমাকে আপনাকে আল্লাহ রাসূল এই কথাই বলতেছে যে বান্দা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবা না। এটা তোমার আখিরাতের বহুত বড় এক কামাই, অনন্তকাল জিন্দেগির বহুত বড় এক কামাই হবে এক একটা রমজান তোমার জিন্দেগিতে যদি তুমি পাওয়া যাও। এখন এই জন্য সাহাবায়ে কেরাম সেকেন্ডকে হিসাব করতেন। রমজানের আসার জন্য এরকম প্রস্তুতি নিয়ে আসতেছে, এক একটা দিনকে এরকম গণনা করে করে বলেছে সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিতেন। আজকে শাবান মাসের 21 তারিখ, সূর্য অস্ত যাবে মাগরিবের সময়, 22 তারিখ শুরু হয়ে যাবে, এরপর দিন 23 তারিখ, এইভাবে গণনা করে করে রমজানের চাঁদ দেখার অপেক্ষা করা। আমরা তো এই সুন্নতটা ছাইড়ে দিই, চাঁদ দেখি না। চাঁদ দেখা সুন্নত। আল্লাহ রাসূল বলছে তোমরা রমজানে চাঁদ দেখে রোজাকে শুরু করো, আবার শাওয়ালের চাঁদ দেখে রোজাকে বন্ধ করো। আমরা পত্রিকায়, মিডিয়ার, ফেসবুকের আশায় বসে দেখি না, এই সুন্নত আদায় করবো, চাঁদ দেখবো। চাঁদ দেখা আল্লাহ রাসূলের সুন্নত। এই জন্য আমরা এমন ভাবে দেখবো যেন মানুষ দেখলে যে কিছু খুঁজতেছে। ভাই কি খুঁজেন? ভাই রমজানে চাঁদ উঠছে কিনা এটা খুঁজতেছে, দেখতেছে। আল্লাহ রাসূল একটা সুন্নাত জিন্দা হবে। আমরা ছোট সময়ে দেখতাম মানুষ চাঁদ দেখার জন্য কিভাবে চাতক পাখির মতো আসমানে তাকায় থাকতো, এদিক সেদিক দেখতো। আজকে ওই দৃশ্য নাই। এটা সুন্নাত ছিল, এটা আল্লাহ রাসূলের তরিকা। সাহাবায়ে কেরাম চাঁদকে দেখতেন। চাঁদ দেখার ভিতরে নেকি আছে, চাঁদ দেখার পর একটা দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়া পড়বে আল্লাহ রাসূল একটা সুন্নাত জিন্দা হবে, তার জিন্দেগি সুন্দর হবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এজন্য আমরা এই আমলটা করবো তো এইবার থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, চাঁদ দেখবো। এই ফেসবুকে আর মোবাইলের দিকে পত্রিকা বা মিডিয়া কি বলতেছে ওইটা না, আমার চোখে ধরা পড়ুক আর না পড়ুক, আমি সুন্নতকে জিন্দা করার জন্য আমি আসমানের দিকে তাকাবো। ওই তারিখে আমি খুঁজবো যেন আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়। এই জন্য আমরা আমাদের চোখ দিয়ে আসমানে চাঁদ খুঁজবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা দিনকে এভাবে গণনা করে করে রমজানকে অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল এই সময়গুলা কাছে আল্লাহ তার কাছে হায়াত চাইতেন যে আল্লাহ এই পর্যন্ত তো আপনি নিয়েই আসছেন, আর কিছুদিন আমাকে হায়াতে বারাকা দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছান, যেন রমজানের ফায়েজ বরকত, রমজানের বারাকা আমি যেন অর্জন করতে পারি। এই রমজানের সুবর্ণ সুযোগ যেন আমি কাজে লাগায় আখিরাতের মর্যাদাকে বৃদ্ধি করতে পারি। এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া। আমরা তো প্রস্তুতি নিচ্ছি অনেক আগে থেকেই। ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে, চাকরিজীবীরা প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি? ছোলা বুট কিনতে হবে, চিনি কিনতে হবে, এক মাসের সম্পূর্ণ বাজার করে যেন রমজানে আর কোনো খাবারের যেন কোনো পেরেশানি না হয়। সম্পূর্ণ বাজার, এক মাসের সম্পূর্ণ বাজার কেনাকাটা শুরু হয়েছে। এটা কি রমজানের আসল প্রস্তুতি? আল্লাহ রাসূলকে এই প্রস্তুতি নেওয়ার জন্য বলছে যে তুমি খাবার দাবার ফ্রিজে মজুদ করে তুমি রমজানে কি খাইবা ওইটার প্রস্তুতি নাও। এই প্রস্তুতি এটা বলতে হয় না, এটা তবিয়তগত ভাবে সবাই এটা নিতেছে। কিন্তু আল্লাহ রাসূল কি বুঝাইতেছে? বান্দা প্রস্তুতি এটা নাও যে তোমার রমজানের এক একটা মুহূর্ত সময়, এক একটা সেকেন্ড সময় যেন তোমার বৃথা না যায়। প্রত্যেকটা সেকেন্ড যেন তোমার আখিরাতে কাজে আসে। কাল কিয়ামতের ময়দানে রমজানের এক একটা মুহূর্ত সময় যেন আল্লাহ তাআলা তোমার নেকি দ্বারা পরিপূর্ণ করে তোমাকে আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বুঝায় দেয়। এরকম ভাবে তুমি রমজানের সময়কে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলছে আস-সিয়ামু জান্নাতুম মিনান নার। রমজান, এই রোজা, এটা তোমাদের জিন্দেগির কত বড় কামিয়াবি সফলতা জানো? এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এই রমজান, এটা আমার আপনার জিন্দেগির বহুতবার এক সুবর্ণ সুযোগ আসতেছে দোস্ত। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।
রমজান কিভাবে কাজে লাগাবো একটা রুটিন করেন, নিজেকে সমস্ত গুনাহ থেকে বাঁচাবেন। এই রমজান মাসে আমার দ্বারা যেন একটা সগীরা গুনাহ না হয়। কবিরা গুনাহ তো মুসলমান প্রশ্নই আসে না। আমার দ্বারা যেন এই রমজান মাসে একটা সগীরা গুনাহ না হয়। কেন এই রমজান মাসের এক একটা মুহূর্ত সময়ের ভিতরে আল্লাহ তাআলা এত বারাকা রাখছে, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা 1/70 গুণ বদলা দান করবে। একে কত? 70। যে কোনো আমল করবেন আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিবে। তা বলেন এক একটা সেকেন্ড সময় কত মূল্যবান। এক সুবহানাল্লাহ বলবো, এক সুবহানাল্লাহ রমজানের বাইরে 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে রমজানের ভিতরে। কিন্তু আমাদের আকলে চিন্তা এটা কঠিন হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বিবেকে আকেলে এটা বুঝতেই চাই না যে এটা কিভাবে হয়। এত নাকি আল্লাহ তাআলা দিবে? বুঝতে দিবে। একদিন বুঝে আসবে যেদিন এই সুবহানাল্লাহ নেকি আমার সামনে পেশ করা হবে। আমি যখন আমার নেকিকে সচক্ষে দেখতে পারবো, আমি এক সুবহানাল্লাহর কি নেকি এটা যখন আমার সামনে আমার রব পেশ করবে, তখন আমি বুঝতে পারবো হাই হাই, দুনিয়াতে শুধু শুনলাম কিন্তু এত এইভাবে তো চিন্তা করি নি, এত বিশাল। ওই দিন আফসোস জাগবে। এই জন্য রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। রোজা আমার উপর ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, সিয়াম উম্মতের উপরে 4টি ধাপে ফরজ হয়েছে। কয়টি ধাপে? 4টি ধাপে। আল্লাহ তাআলা শরীয়তের কোনো বিধান বান্দার উপরে চাপায় দেয় নাই, কষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কত ভাবে বান্দার দিলকে তৈরি করে করে বান্দার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা আস্তে আস্তে বান্দার উপরে আল্লাহ তাআলা বিধানকে আল্লাহ তাআলা হুকুম করছে, ফরজ করছে। কার উপরে আল্লাহ তাআলা চাপায় দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদার একটা জিনিস বুঝে রাখবেন। কোরআনে কারীমের অনেক আয়াতের তরজমা ব্যাখ্যা আমরা শুনি, অনেক জায়গায় আমরা পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে কারীমে দুনিয়ার মানুষকে যত ডাক আল্লাহ তাআলা দিবেন, সম্বোধন করে যত ডাক দিবেন, সবচেয়ে মুহাব্বত আর ভালোবাসার ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু এটা আল্লাহ তাআলা সবচেয়ে মুহাব্বতের ডাক। আর যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কথা বলেন, এরপরে যে কথাটা আল্লাহ তাআলা বলতে চাইতেছেন এটা বান্দার জন্য, এটা বড় খাইর খা, বড় কল্যাণের কথা, বড় সফলতার কথা আল্লাহ তাআলা বলতে চাইতেছে। আপনি বুঝে নেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা এরপরে যে কথাটাই বলবে এটা বড় কল্যাণকর, বড় সফলতার কথা, বান্দার জিন্দেগির বড় কামিয়াবির কথাই আল্লাহ তাআলা বলতে চাচ্ছে। কেন এটা আল্লাহ তাআলার সাথে আর বান্দার যে একটা সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে ডাক দিচ্ছে। বলেন আমার একটা সন্তান আছে, সন্তানের একটা নাম আছে, দেন আব্দুল কুদ্দুস। আমাকে যখন আমার বাবা ডাক দিবে হে আব্দুল কুদ্দুস, তখন আমার চিন্তা স্বাভাবিক হবে, হয়তো বাবা আমাকে কোনো জিনিসের আদেশ করবে বা কোনো অপরাধ করছি এটার জন্য ধমকি দিবে। আর যখন বলবে বাবা আর পুত্রের একটা সম্পর্ক, বাবা সন্তানের একটা যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আর যখন ডাক দিবে হে আব্বু, আমরা আমাদের সন্তানকে ডাক দিই না, আব্বু এদিকে আসো, আব্বু এদিকে আসো, এই কথা যখন আমার বাবা বলে তখন কি আমার এই চিন্তা জাগে যে আমার বাবা আমার প্রতি খুব রেগে আছে? না, তখন আমার যে আব্বু আমাকে খুব ভালোবাসা আর মুহাব্বতের সাথে ডাক দিছে, আব্বু এদিকে আসো। ঠিক আল্লাহ তাআলা এখানে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছে, বুঝে নিতে হবে আল্লাহ তাআলার সাথে যে আমার একটা ঈমানের সম্পর্ক, আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমার রব মনিব, এই সম্পর্ক নিয়ে যখন আল্লাহ তাআলা ডাক দিছে, নিশ্চয়ই এই ডাকের পরে আল্লাহ তাআলা বড় সফলতার কথা বলবে, বড় কল্যাণের কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বড় তাওয়াজ্জুর সাথে বলতেছে আমি তোমাদের উপর রোজা ফরজ করছি।
রোজার বিধান কি করছি একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলার বলার ভঙ্গি কেমন। তোমাদের উপর রোজা ফরজ করছি, ফরজ করছি বলতে হুকুম করছি, এটা তোমাকে কি করতে হবে, পালন করতেই হবে। এখন আল্লাহ তাআলা এই কথা বলার পরে অনেকের মনে, অনেক উম্মতের মনে, অনেক বান্দার মনে এই চিন্তা আসতে পারে, এত কঠিন বিধানটা আল্লাহ তাআলা আমাদের উপরে হুকুম করলো, আমাদের উপরে চাপায় দিল। আছে না এমন মানুষ, মানে দিলে দিলে যদি সে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কম থাকে, নাস্তিক মনোভাব থাকে, যদি এইরকম খেয়াল আসে যে 30টা দিন না খেয়ে দিনের বেলা অনাহারে বিবি, এরকম বিবি সহবাস থেকে দূরে থাকা, অনেক কাজকর্ম থেকে দূরে থাকা, এটা আমাদের উপর অনেক কঠিন হয়ে গেছে। এমন যদি কেউ মনে করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনোভাবকে দূর করার জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের পরবর্তী অংশে বলতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা তুমি ভয় পাইও না, আমি শুধু তোমার উপরে চাপায় দিছি রোজার বিধান। এরকম না, এরকম যেন তোমার ধারণা না আসে যে আল্লাহ তাআলা আমাদের উপরে 30 দিনের রোজার বিধানকে চাপায় দিল, এত কষ্ট, এটা যেন তোমার না আসে। শুধু তোমাকে চাপায় দেই নাই, তোমার পূর্ববর্তী যত উম্মত পৃথিবীতে আসছিল আমি সবাইকে বিধান দিয়ে দিচ্ছি, আমি সবাইকে দিছি এই বিধান। তুমি উম্মতকে, তুমি শেষ জামানার নবীর উম্মত, আমি তোমার উপরে শুধু এই বিধান দিয়ে দিছি, এরকম ভাব যেন তোমার না আসে। দেখেন আল্লাহ তাআলা কি ভঙ্গিতে আমাদেরকে বুঝাইতেছে যে পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে আসছে সমস্ত জাতি উম্মতকে আমি রোজার বিধান দিয়েছি, আমি তোমার উপরে জুলুম করি নাই, তোমার উপরে চাপাইয়া দেয়া, তোমাকে কষ্ট দিচ্ছি, এরকম না। যেন আমরা যারা পেরেশান হয়ে যাব তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপরে যে আল্লাহ তাআলা রোজার বিধানকে ফরজ করছে, এটা আল্লাহ তাআলা শোনায় দিচ্ছে। বলেন এটা আল্লাহ তাআলা শোনানো, না শোনাইলে তো পারতেন না, কিন্তু শোনানোর উদ্দেশ্য কি, ওই সমস্ত কিছু বান্দা যাদের মনের ভিতরে যদি এরকম সঞ্চয় আসে, যেন তারা এই কথা শুনে যেন তারা দিলকে সান্ত্বনা দিতে পারে। না, আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপরে এই কঠিন বিধান দিছিলেন, শুধু আমাদের উপরে চাপায় দেন। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই কথা বলে যে হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদের উপরে রোজার বিধানকে ফরজ করছি, সিয়ামকে ফরজ করছি, এবং কি তোমাদের পূর্ববর্তী যারা যে সমস্ত উম্মত পৃথিবীতে আসছিল তাদের উপরে ফরজ করছি, তোমরা পেরেশানি হয় না, আর তোমরা এই রোজা অনর্থক রাখবা না। এই রোজার বিনিময়ে আমি তোমাকে কি দান করবো দুনিয়াতে, এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে তুমি কি অর্জন করবা জানো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হইতে পারো, পরহেজগার, আল্লাহ ভীরু হইতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছি। সুবহানাল্লাহ, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো। এখন প্রশ্ন আসে, তাকওয়াবান হইলে লাভ কি হবে? আল্লাহ ভীরু হইলে লাভ কি হবে? তাকওয়া দোস্ত, এটা কত বড়। তাকওয়া হলো আল্লাহ তাআলা ভয়কে অন্তরে নেওয়া, আল্লাহ তাআলা ভয় দিলের ভিতরে জায়গা দেওয়া, আল্লাহ তাআলা ভয় অন্তরের ভিতরে আসা। সর্ব অবস্থায় যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় থাকবে, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কোনো নাফরমানি হবে না। হবে? বলেন, আমি যখন কোনো নাফরমানি মুখোমুখি হব, তখন যদি আমার দিলের ভিতরে এই ভয় আসে যে আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমাকে জিজ্ঞাসা করবে এই নাফরমানি সম্পর্কে, সাথে সাথে ওই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসবে, ওই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসবে। এই জন্য তোমার যেন এই আল্লাহ তাআলার ভয়, আমি রবের ভয় যেন তোমার দিলের ভিতরে আসে, এই জন্য আমি কি করলাম, তোমাকে সিয়াম দিচ্ছি। তুমি 1 মাস ট্রেডিং দাও, বলেন রোজা রাখা, এটা একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। এটা লোক দেখানো হয় না তো। বলেন, আপনি যদি ঘরের ভিতরে লুকায় লুকায় খান, পৃথিবীর কেউ যদি না দেখে, যদি খান কেউ দেখবে? এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ দেখবে আপনি যদি লুকায় খান? কিন্তু আমরা লুকায় খাই না। কেন খাই না? আল্লাহ তাআলা দেখবে। একমাত্র এই উদ্দেশ্যই তো, নাহলে তো আড়ালে লোক দেখানো যদি হইতো তাহলে তো আমি আড়ালে পেট বেড়ে খাইতাম, কিন্তু আড়ালেও আমি খাচ্ছি না কেন? আল্লাহ তাআলার ভয়। প্রতিদিন তুমি যখন তোমার হালাল বিবি তোমার পাশে, তোমার সুন্দরী বিবি তোমার পাশে, কিন্তু তুমি তোমার বিবির কাছে যাইতে পারতেছ না কেন? কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু তুমি তবুও কেন যাচ্ছ না? আমার রব দেখতেছে।
দীর্ঘ একটি মাস যখন তুমি সমস্ত খানা থেকে, বিবি সহবাস থেকে তুমি যখন আমার ভয়কে অন্তরে নিয়ে বিরত থাকতে থাকবা, এমন একটা পর্যায়ে শেষে আসবে আমি রবের ভয় তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা জাগায় দিব, আর তুমি তাকওয়ার মতো দৌলত সিফতকে তুমি অর্জন করতে পারবে। এই জন্য বলছে তুমি যেন তাকওয়াবান হইতে পারো, এই জন্য আমি সিয়াম দিছি, রোজা দিছি, অনর্থক দিই নেই। তুমি তাকওয়াবান হবে এই সিয়ামের দ্বারা, রোজার মাধ্যমে। বলেন দীর্ঘ একটি মাস যখন ইফতারি সামনে আসে, ঠান্ডা পানি সামনে, শরবত সামনে, কত আইটেমের খাবার সামনে, বিপাশিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় খাবারগুলা সামনে নিয়ে বসা, আমি ইচ্ছা করলে আমি খানায় এরকম পানি গ্লাস হাতে নিয়ে পান করতে পারি, ফেরেশতা কি আমার হাতে এসে ধরবে নাকি? এই সময় হয় না এখনো, ধরবে ফেরেশতা আমার হাতে? ধরবে না। কেউ কিছু বলার মতো ক্ষমতা আছে? আমি যদি ঘরের ভিতরে পানি, ঠান্ডা পানি ইফতারি আগে খাইয়া ফেলাতাম না, কিন্তু কেন আমি অপেক্ষা করতেছি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হুকুম হবে, আজান হবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে হুকুম হবে, তারপর খানায় হাত দিব। এই যে আল্লাহ তাআলা একটা ভয়, প্রতিদিন ইফতারির সময় আপনি যে প্রতিদিন এই আল্লাহ তাআলা ভয়টা সামনে নিয়া, অন্তরে নিয়া, খাবার সামনে নিয়া আল্লাহ তাআলা হুকুমের অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা বলে বন্ধু এটি তাকওয়া, এটি হলো আল্লাহ তাআলা ভয়। এটা প্রতিদিন তুমি যখন করতে থাকবা তুমি তাকওয়াবান হয়ে যাবে, তুমি তাকওয়াবান হইবা। আর আল্লাহ তাআলা বলে বান্দা আমার ওই সময় সবচেয়ে বেশি আনন্দিত হই আমি রব, যে সময় তুমি ইফতারকে সামনে নিয়ে বসা থাকো, তোমার সামনে ঠান্ডা পানি থাকে, তোমার সামনে অনেক আইটেমের খাবার থাকে, কিন্তু তুমি আমার হুকুমের অপেক্ষা করে আমার এরকম খাবারে হাত দিতেছ না, তুমি পান করতেছ না, আমার হুকুমের অপেক্ষা করতেছ। এই দৃশ্য আমি রবের কাছে এত আনন্দ লাগে, আমি আসমান বাসীদের সাথে, ফেরেশতাদের সাথে গর্ব করে এরকম তোমার প্রশংসা করতে থাকি, আর সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। ইফতারির সময় আল্লাহ তাআলা গুনাহগারকে মাফ করে, অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা ইফতারির সময় মাফ করে। এই দৃশ্য আমি যে আল্লাহ তাআলাকে ভয় করে খাবারে হাত দিচ্ছি না, এটি হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলে বান্দা প্রতিদিন তুমি যখন এই ভয়কে অন্তরে নিয়া তুমি যখন একটা মাস এরকম ট্রেনিং দিতে থাকবা, রমজানের শেষে তুমি তাকওয়ার মতো এক দৌলতকে, এক সম্পদকে তুমি অর্জন করতে পারবা। আর এই তাকওয়ার বিনিময় হইল জান্নাত। যে ব্যক্তি তাকওয়ার মতো সিফতকে অর্জন করছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো সফরে বাইরে হইব, আমাকে কিছু সামান দেন, আমি একজন মুসাফির সফরে রওনা হয়েছি, আমাকে কিছু সামান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আরে সে সফরে বাইরে হবে, সে মুসাফির, তার সামান তো তার ঘরের লোকেরা ব্যবস্থা করে দিবে, খাবার দাবার, কাপড় চাপড়, কিন্তু সে আমার কাছে কেন চায়? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন বিচক্ষণতা দান করছিলেন, সাহাবায়ে কেরামের মনের মানসা, মনের ভাব ভঙ্গিটা বুঝতে পারতেন। আল্লাহ রাসূল বুঝতে পারছে আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামান চাচ্ছে না, আর সে দুনিয়ার কোনো সফরে বাইর হচ্ছে এটা আমাকে বোঝাচ্ছে না, সে তো আখিরাতের মুসাফির, আখিরাতে সামান চাচ্ছে আমার কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সামান দিতেছে, ও আমার প্রাণের সাহাবী তোমার জন্য এক নম্বর সামান আমি দিতেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়ার মতো সামান দৌলত আল্লাহ তাআলা তোমাকে দান করুন। যখন এক নম্বর সামান কি দিছে? তাকওয়া। দেখেন অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহ রাসূল এক নম্বর কি দিছে? তাকওয়া। ওই সাহাবী চিন্তা করলেন আল্লাহ রাসূলের মন তো খুবই ভালো, আনন্দ, আরো কিছু সামান নিয়ে আনি। সে আল্লাহ রাসূলের সামনে বিনয়ী হয়ে, নরম হয়ে, তাওয়াজুর সাথে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সফর তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, আমার সফর বড়ই লম্বা, আমাকে আরো কিছু সামান দেন না, আমাকে আরো কিছু সামান দেন যেন আমার এই সফরে আমার জন্য এরকম সহজ হয়ে যা। তখন আল্লাহ রাসূল বলতেছে আমার প্রাণের সাহাবী আমি তোমার জন্য দ্বিতীয় সামান দিচ্ছি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। দুইটা সামান দিলেন, এক নম্বর সামান কি? তাকওয়া। দ্বিতীয় নম্বর সামান কি? গুনাহ থেকে পবিত্র। এই দুইটা সামান
এরকম মুহাদ্দিসরা কেরাম ব্যাখ্যা করছে এই দুইটা সামান কেন দিলেন, আর অন্য কিছু তো ছিল, এটা কেন দেন নাই? ব্যাখ্যা করছে সারা দুনিয়ার সমস্ত মানুষ সফলতার কামিয়াবি অর্জন করে চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। এই দুইটা জিনিস লাগবে আবশ্যক, একটা হলো তাকওয়া আর একটা হলো গুনাহ থেকে পবিত্র হওয়া। এই দুই জিনিস যে ব্যক্তি অর্জন করতে পারবে ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। তাকওয়া হলো দুনিয়ার জন্য জরুরত। দুনিয়াতে যখন তাকওয়া থাকবে তখন আপনি সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবেন। আল্লাহ তাআলা ভয় যখন অন্তরে থাকবে সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করতে পারবেন? বাঁচাইতে পারবেন। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করে করে বান্দাকে জান্নাত দিবে। যদি কেউ দুনিয়া থেকে গুনাহকে মাফ করে যাইতে পারে তাকে জান্নাত, আর মৃত্যুর পরে আখিরাতে হাসরে ময়দানে আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে মাফ করে কাউকে দেয় তাহলে তো নূরুন আলা নূর। আর কাউকে যদি ঈমান আছে কিন্তু গুনার কারণে সে জাহান্নামের আসামি হয়েছে, ওই গুনাহগার জান্নাতে যাইতে পারবে না, কেননা গুনাহ হলো নাপাক আর জান্নাত হলো পবিত্র। এই নাপাক ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র জায়গা দিবে না। আল্লাহ তাআলা ওই ঈমানদারকে গুনাহ থাকার কারণে জাহান্নামে ফালাবে, বলেছে এরকম নির্দিষ্ট সময় বলেছে শাস্তি দিয়া আগুন দিয়া ওই নাপাককে পোড়ায়া ওই নাপাক থেকে তাকে পবিত্র কইরা তারপর আল্লাহ তাআলা জান্নাত থেকে জাহান্নাম থেকে বাইর করবেন, তাসদিয়া নামক এক নদীর ভিতরে গোসল করাইবেন, তাকে ডুব দেওয়াবেন। বলেছে সে আংরা হয়ে যাবে, জাহান্নামে পড়তে পড়তে সে কয়লা হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওই নদীতে তাকে গোসল করানো হবে। সে যখন ডুব দিবে আর যখন এই পানির নিচ থেকে সে উঠবে, বলেছে 14 তারিখ 15 তারিখের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে সে পানির নিচ থেকে উঠবে। তখন আল্লাহ তাআলা বলবে যাও উদখুলু হা বিসালাম, যাও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। এখন তুমি পবিত্র, তোমার গুনাহ থেকে তোমাকে নির্দিষ্ট সময় তোমাকে শাস্তি দিয়ে জাহান্নামের আগুন পড়ে তোমাকে পবিত্র করা হয়েছে। এখন তুমি পবিত্র, যাও চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা তুমি জান্নাতে চলে যাও। তাহলে এক নম্বর হলো তাকওয়া লাগবে, দ্বিতীয় নম্বর গুনাহ থেকে পবিত্র হইতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলতেছে বান্দা এই সিয়াম, এই রোজা, এক মাস সিয়াম পালন করার দ্বারা, রোজা রাখার দ্বারা তুমি যে দৌলতটা অর্জন করতে পারবা, জান্নাতে যাওয়ার যে মেইন সিফত তোমার লাগবে সেটা হলো তাকওয়া। এই তাকওয়া নামক নিয়ামত, এই দৌলত আমি রব তোমাকে দান করব এই সিয়ামের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়ামকে, রোজাকে ফরজ করেছি এবং তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়াতে আসছিল তাদের উপরে আমি সিয়াম রোজার বিধানকে ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আর সিয়াম তোমাদেরকে এমনি দেই নাই, তোমরা যদি দীর্ঘ একটি মাস আমি রবের ভয়কে অন্তরে নিয়া এরকম দিনের বেলা পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, আমি আমার সমস্ত হুকুমগুলা থেকে তুমি যদি বিরত থাকতে পারো, দীর্ঘ একটি মাস আমার ভয়কে অন্তরে নিয়ে আসি আমার সামনে এসে গেছে অতি শীঘ্রকটি। হ্যাঁ, আজকে 21 তারিখ, 21শে শাবান, আর অল্প কয়েকদিন, হয়তো সামনের শনিবারে, পরের শনিবারে চেহারি খাইতে হইতে পারে। এই জন্য আমরা এখন থেকে একটু প্রস্তুতি নিই। রমজান মাস, শয়তান দীর্ঘ একটি বছর আমার পিছনে মেহনত করতেছে শুধু রমজানের আমল থেকে আমাদেরকে মাহরুম করার জন্য। যদিও রমজানে বড় বড় শয়তানগুলাকে বেঁধে ফেলা হয়, কিন্তু নফস যে শয়তান, এই নফস তো থাকে। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই, আমার এক একটা মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। এক সাহাবী স্বপ্নে দেখছে 2 ভাই একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। একই গোত্রের 2 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারপর 2 জন, একজন জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে। আরেকজন ভাই দীর্ঘ কয়েক বছর পরে ঘরের ভিতরে বিছানায় মৃত্যুবরণ করছে। কিন্তু ওই সাহাবী স্বপ্নে দেখতেছে যে ওই ভাই, যে ভাই জিহাদের ময়দানে কয়েক বছর আগেই মৃত্যুবরণ করছে, ওই ভাইও জান্নাতের গেটে দাঁড়ানো। আর যে ভাই দীর্ঘ কয়েক বছর পরে ঘরের ভিতরে বিছানায় মৃত্যুবরণ করছে, ওই ভাইও জান্নাতের গেটে দাঁড়ানো। কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য ওই ভাইকে আগে অনুমতি দেওয়া হয়েছে, যে ভাই ঘরের ভিতরে দীর্ঘ কয়েক বছর পরে মৃত্যুবরণ করছে।
সেই স্বপ্ন দেখে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় আশ্চর্য এক স্বপ্নে দেখলাম। বড় আশ্চর্য। কি দেখছো? যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে সে জান্নাতে পরে গেল, সিরিয়াল পরে পাইলো, আর ওই ব্যক্তি আগে চলে গেল যে ব্যক্তি দীর্ঘ কয়েক বছর পরে ঘরের ভিতরে মৃত্যুবরণ করছে, সে কেন আগে জান্নাতে গেল, সে কেন পিছিয়ে গেল? আমি তো এটা আশ্চর্য বোধ করতেছি। আল্লাহ রাসূল বলতেছে, এটা আশ্চর্য হওয়ার কি আছে? আশ্চর্য হওয়ার কি আছে? তুমি এই দুইজনের ভিতরে, দুইজনের হায়াতের ভিতরে পার্থক্য দেখো, আর দুইজনের এরকম ন্যাক আমলের ভিতরে পার্থক্য দেখো। যে ব্যক্তি কয়েক বছর দুনিয়াতে বেঁচে গেছে সে দুনিয়াতে কতগুলো সিজদা বেশি দিছে, তার জিন্দগিতে কয়টা রমজান মাস পায়ে গেছে, সে লাইলাতুল কদর পায়ে গেছে, সে সবে কদর পাইছে, রমজান মাস পাইছে, সে কত হাজার রাকাত এরকম নামাজ পায়ে গেছে, সে কতগুলা সিজদা বেশি দিছে। তাহলে এই দুইজনের মধ্যে আমলের পার্থক্য তো আসমান জমিন হয়ে গেছে। তাহলে সে আগে যাবে না যাবে কে? যার যে কয়েক বছরই বাচ্চা, এই কয়েক বছরের ভিতরে সে প্রত্যেক বছরই একটা করে রমজান মাস পূর্ণ পাইছে, যে এক একটা মাস রমজান মাস এত দামি, এক একটা সেকেন্ড এত দামি, এক একটা আমল 170 গুণ। তাহলে সে এই রমজান মাসগুলো সে যে আমল করলো, তার এই আমল, তার এই ইবাদত, তার এই দীর্ঘ সিজদা, এই সমস্ত আমল তার মর্যাদা আখিরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করছে, আর সে ওই ব্যক্তির ওই শাহাদাত বরণ করে ওই ব্যক্তির আগে সে জান্নাতে প্রবেশ করছে। তাহলে বলেন, আল্লাহ তাআলা যে আমাকে সুস্থতায় হায়াতি রমজান পর্যন্ত নিয়ে আসতেছেন, এটা আমার জন্য বহুত বড় এক সুবর্ণ সুযোগ। এই জন্য এই রমজানকে হাতছাড়া করব না, এটা যেন আমার মাহরুম না হয়।